ঈদের তৃতীয় দিন একসাথে সবাই বাড়ির ঘোরাঘাড়া পোলাপাইন সহ একসাথে মিল্লা জিলবাই গেছিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। এই যে পিছনে আমরা ঘোরাঘাড়া পোলাপাইনরা বয়ে রয়েছি আর সামনে অঙ্গ ময়মুরব্বীরা বইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে ঈদের তৃতীয় দিন একসাথে সবাই মিলে ঘোরাঘুরি করতে যাইতেছি হচ্ছে কোথায়, সেটা তো আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। আর আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যেতেছে এই যে আমার উকিল বাবা, যে ইটালি থেকে এসেছে, আর আমরা পৌঁছাইও গেছি। আর এদিকে তানজিলার মাথায় ডুস খাইয়া হুশ হারাই গেছে, কিন্তু মুখের হাসি হারায় নাই, কারণ এসে ঘুরতে এসেছি, মুখের হাসি হারাইলে তো চলবই না। তারপর আবার অপর দিকে তাকায় দিই মাহির মিটমিটে হাসতেছে, যে জায়গায় ঘুরতে গেছি জায়গাটা মাহিরের পছন্দ হয়েছে। তো এদিকে আবার সাইমা আব্বুর কোল থেকে নামতাছেই না। 2 বছর পর আব্বুরে ইটালি থেকে আইসে, কাছে পাইছে, তো সব জায়গায় শুধু আব্বুর কোলে উঠা বসে রয়েছে। আর এদিকে আপনাদের ভাইও টিকিট কেটে নিয়ে আইসে। তারপর আমরা এন্ট্রি নিলাম ড্রিম হলিডে পার্কের ভিতরে। খুব সুন্দর করে আঙ্গ ওয়েলকাম করছে, আর ভিতরে খুব সুন্দর করে ছোট ছোট ফুল চারা লাগাই রাখছে। বড় একটা ঝিল দেখলাম, খুবই সুন্দর করে সাজাইছে। তো এদিক ওদিক সবাই ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে দেখতেছিলাম। তো এদিক ওদিক ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে দেখতে দেখতে আবার নুহার মামুনি ওয়াশরুমের লেগে এদিক ওদিক ছোটাছুটি করতেছিল। তো কোথাও গেলে তো সবাই পিকচার তো ক্লিক করবোই, তো ভূতের বাড়ির সামনে সবাই দাঁড়ায় দাঁড়ায় একটু পিকচার টিকচার তুলে নিতেছিল। তো সকাল সকাল গেছিলাম 8টার মধ্যে, আমরা বেরোয় গেছিলাম 9টার মধ্যে পৌঁছাই গেছিলাম। তো 9টার মধ্যে পৌঁছানোর কারণে সকালে ভিড় একটু কম ছিল, সব জায়গায় দাঁড়ায় টুকটাক পিকচার সবাই তুলতেছিলাম। আর এদিকে দেখি নুহার বাবারে খুঁজেই পাই না। তারপরে যায় দেখি সে তার আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছে, আবেগের ঠেলায় মোবাইলটাও দিতেছিল, পরে আমি ধমক দিয়ে উঠাই নিয়ে এলাম, মোবাইল যাতে না দেয়। তারপরে আমরা আবার সাফারি জোনের ভিতরে গেলাম, যায় দেখি খুব সুন্দর করে হাতের উপরে গাছ লাগাই রাখছে। পিছনে আবার তাকায় দিই নুহায় আর নুহার বাবাই নিরীহ 2জন মানুষেরকে অত্যাচার করতেছে। এই অত্যাচার দেখে আবার আমার বোন হাসি হাসতেছে। তো তারপরে আবার আমরা এই যে এই দিক দিয়ে যাইতেছি হচ্ছে টার্নেলের ভিতর দিয়ে, আমরা এই পার থেকে ওই পারে যাবো এই ড্রিম হলিডে পার্কের। তো এই দিক দিয়ে যাইতেছে এই যে টার্নেলের ভিতর দিয়ে যাবো। তো দেখেন কত ভিড় হয়ে গেছে। সকালে যখন আইছি তখন তো এত ভিড়ই ছিল না, কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়তেছে। ঈদের টাইম স্বাভাবিক ভিড় তো থাকবো, এই ভিড় ঠেললেই ঘোরাঘুরি করতে হইব, এটা কোনো বিষয় না। আর প্রচণ্ড গরম, আজকে অনেক রোদ উঠছে। তো টার্নেলের ভিতর দিয়ে যাওয়ার সময় ভাবতেছিলাম না জানি নদীর তলদেশ দিয়ে যাইতাছি, না জানি আবার জল পড়ে যায়, কিন্তু যে না, মানুষ এই বেরোইতাছি সবাই। যে আমার সামনে আমার সব আত্মীয় স্বজনরা সবাই আগে আগে পৌঁছাই যাইতেছে। আর এই যে ড্রিম হলিডে পার্কের আরেক সাইডে আমরা আয়া পড়ছি, আর এই সাইডটা আসলে অনেক সুন্দর, ড্রিমের মতো করে সাজাইছে। আর এইখানে বসে বসে আমরা সবাই একটু ফটো টটো তুলে লইলাম। তারপরে এই যে পাথর দিয়ে খুব সুন্দর করে ছোট্ট একটা নদী বানাইছে, ছোট ছোট ফুলের টবে ফুল চারা লাগাইছে। আসলেই দেখতে খুবই সুন্দর ড্রিম হলিডে পার্কটা। একবার গেলে আরেকবার সবারই যাইতে ইচ্ছা করব। তো তারপরে আমরা যেই নদী একটা আছে ড্রিম হলিডে পার্কের, ছোট নদীর সাথে সাথে পাশাপাশি একটা বড় নদী, ওই বড় নদীতে স্পিড বোট দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। তো এই বড় নদীটা কে বানাইছে, এটা যার অবদানে হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই ড্রিম হলিডের মধ্যে এখনও সে বিরাজমান, সে এখনও আছে। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের দেখাই দেই কিভাবে এখানে নদীটা হয়েছে। তো এই যে এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের প্রাণকেন্দ্র হচ্ছে আদর্শ গ্রাম। আর এই আদর্শ গ্রামেরই এক আপায় এমনভাবে কলের পানি চাপতা আছে, কলের পানি পইরা গড়াইয়া তারপরে এত বড় একটা নদী হয়ে গেছে, যে নদী দিয়ে আমরা স্পিড বোট দিয়ে ঘুরতেছি। এই যে আপায় দেখেন অনবরত পানি চাপতা আছে, তো চাপতা আছে কোনো ক্লান্তিহীনভাবে আপায় পানি চাপতা আছে। আর এই যে নদীটা গ্রামটা বানাইছে, গ্রামের মধ্যে একটা গ্রামের আদর্শ গ্রামের একটা ডিটেলস সব কিছু তারা বানাইছে, এমন কিছু নাই যেটা তারা এই গ্রামে বানায় নাই। তো এই সাইডে আবার এই যে আরও নদী অনেক বড়, এই সাইডে আবার আছে হচ্ছে হরিণগুলো দেখা যাইতেছে না, কিন্তু আমরা ঠিকই দেখছি, আপনারা না দেখলেও। তো সামনে আবার একজনে দেখছি অনবরত তার মুখেতে পানি ফেলাইতেছে। তো এই যে তারপরে আমরা আবার চলে গেলাম হচ্ছে রিভার ক্যাবের ভিতরে যায় দেখি এক সাপ ফস করে উঠছে। আমি তো ভয়ে তাকাই রয়েছি, না জানি গিলেই খাইলে। পরে দেখি যে না, উনি চুপচাপি বয়ে রয়েছে। আর এই যে ডাইনোসরগুলা খুব সুন্দর করে, প্রাচীনকালের যে ডাইনোসর যেগুলো আমরা আমগো জন্মেরও অনেক 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 বছর আগে আইসে, আমরা দেখি নাই, ওইগুলো আমাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর করে সাজায় রাখছে। তারপরে আছে ওই যে মিশরীরা তাকে পাহারাদার নিয়ে বয়ে রয়েছে, তাকে পাহারা দিতেছে তারা। রিভার ক্যাবের ভিতরে আসলে খুব সুন্দর করে হেরা সাজাইছে। তো এই যেমন আবার কুমির আর বাঘে এক গাড়ি জল খাওয়ানোর লেগা নামানোর লেগা কারাকারি করতেছে, কইতাছে আমি আগে খামু, হ্যাঁ কইতাছে আমি আগে খামু, কিন্তু কেউ আলটিমেটলি খাইতে পারবো না, কারণ তাকে ক্ষমতায় এইটুকু রাখছে এই পার্কের লোকেরা, তারা শুধু মারামারি করতে পারবো। আর সামনে যায় দেখি জল পরি
জল পরে দেখা তো আমি তাকাই রয়েছি আর এগো মিষ্টির হাড়ির মধ্যে আমার চোখটা বড় বড় করে তাকায় থাকতেছিলাম যে আমাকে একটা স্বাদুক আমরা একটা খাই, কিন্তু আসলে তারা সাধলো না। আবার এখানে যে অগ্নির যে লাভা এইটাও বানাইছে, এটাও খুব সুন্দর। সামনে আবার এই যে ভূত ঝুলতাছে, ভূতও বানাইছে। আসলে খুব সুন্দর করে এই যে রিভার কেবের ভিতরে তারা সাজাইছে। শেষে একটু ভূত দেখায় চাইছিল আমাদের ভয় দেখাইতে, আসলে এটা কিন্তু ভূতের বাড়ি না। ভূতের বাড়িতে আলাদা আপনাদের ভাই ওরা, তারপরে আমার বোন ওরা গিয়েছিল। ভূতের বাড়িতে যাওয়ার সাহস আমার হয় নাই, তবে এইখানে টুকটাক ভূত দেখছে। আর এই যে খাজানা, ড্রিম হলিডে পার্কের খাজানা এখানে আছে, লুকাইয়া রাখছে ওনারা, তো আমরা তো লুকায় রাখলেও দেখেই ফেলছি। তারপরে মণিপুরীদেরও এখানে পাহাড়িদের খুব সুন্দর কইরা এরা সুন্দর করে বানিয়ে রাখছে, তাকে বিবাহের ঐতিহ্য এখানে তুইলা ধরছে। একটু নাচা গানাও ছিল, সবাই একটু গান গান টান গাইতাছিল, পুকুরে একটু গোসল করতেছিল, সব কিছুই আছে এই রিভার ক্যাবের ভিতরে। আসলে অনেক সুন্দর করে এই রিভার ক্যাবটা সাজাইছে, দেখে আমারও ভালো লাগছে। আবার টাটা বাই বাই করার জন্য দুইজন আন্টি আর আঙ্কেল ধারা করাই রাখছে। তো তারপরে বাইরে বেরোয় এলাম, বাইরে বেরোয় আবার একটু ঘোরাঘুরি করলাম। তারপর ওইটা নিলাম হয়েছে গিয়ে এই ড্রিম হলিডে পার্কের ট্রেনের মধ্যে। তো ট্রেনের মধ্যে ওইটাও অনেক ভালো লাগলো, একটু হালকা হালকা বাতাস আসছিল যেহেতু গরমের মধ্যে ট্রেনের ভিতরে উঠেই বাতাস খেলাম। আর এই যে এখন হয়েছে আপনার কথা আমার ভূতের বাড়ি, যে এই ভূতের বাড়িতে যাওয়ার আমার সাহসে নাই। আপনাদের ভাইকে বলছিলাম একটু ভিডিও করে আনতে, সেও কি ভিডিও করে আনছে কিছুই বুঝতেছি না, ভূত তো দেখাই গেল না। কিন্তু ভাবলাম যতটুকু আমি দেখি ততটুকু আপনাদের দেখাই দিই। তবে সবাই ভূতের বাড়ি থেকে বেরোয় বলতেছিল তো ভয়ানক নাকি কিছুই নাই। তো আমার আসলে যাওয়ার দরকার ছিল, যাই নাই। আর এই যে একই ফ্রেমে দুই বন্ধু। এর মধ্যে শেষ হয়ে গেল আমাদের ঘোরাঘুরি, বাড়িতে চলে যাচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।